হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মশলা ম্যাগি। ম্যাগি বিভিন্নভাবে আমরা বানিয়ে থাকি, কিন্তু আজকে যেভাবে বানাবো এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, আর এটা ছোট বড় সবার পছন্দের। তো বন্ধুরা, যারা ম্যাগি পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ম্যাগি রেসিপি শুরু করা যাক। ম্যাগিটা বানাবার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। জিরার কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। বন্ধুরা, আমি 2 প্যাকেট ম্যাগি বানাবো, তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবজিগুলো। আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু সবজিটা আরও বাড়িয়ে দেবেন। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু বেশি দিলে হবে না, যেহেতু ম্যাগি মশলাটা একটু লবণাক্ত থাকে, তার জন্য কিন্তু লবণটা কম পরিমাণে ব্যবহার করতে হবে। তো এবার আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব সবজিগুলোকে। তো বন্ধুরা, 3-4 মিনিট পর ফিরে এসেছি, আর পানিটা কিন্তু একদমই নেই, আর সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আপনারা কিন্তু বড় সাইজের টমেটো নেওয়ার চেষ্টা করবেন, আর একটু টমেটোটা পাকা দেখে নিতে হবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু ম্যাগির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়, তার জন্য আমি ইউজ করেছি। তো এই মশলাগুলো দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকতে হবে। তো বন্ধুরা, মশলাটাকে ভাজা হয়ে গেছে, আর আমি এরকম একটা গ্লাসের 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এই 2 গ্লাস পানিতে কিন্তু আমার ম্যাগিটা পুরোপুরি বানিয়ে নেওয়া হয়ে যাবে। তারপর আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। তো ম্যাগিটাকে আমি 2 ভাগে এভাবে ভাগ করে ম্যাগিটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এমনিতে এটা ছেড়ে দেবে। আর ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা আমি একই সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে, আর আমি এভাবে একটু 1-2 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে আবারও 3-4 মিনিটের জন্য আমি ঢাকাতে রেখে দেবো। আর এই যে পানিটা আছে ম্যাগিটার, তো এই পানিটা আমি শুকিয়ে নেব। তো 3-4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু ম্যাগিটা পুরোটা শুকনো শুকনো হয়ে আসবে। তো 4 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এর মধ্যে কিন্তু একদমই আর পানি নেই, আর ম্যাগি কিন্তু একটু মাখো মাখো খেতে বেশ ভালো লাগে। পানি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে ম্যাগিটা। আর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে একবার ঘরে ট্রাই করবেন, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর ম্যাগির যে ফ্লেভারটা, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পুরোপুরি এর যে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এভাবে একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে আরও অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়, আর এর ফ্লেভারটাও খুবই ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এভাবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে।
তো বন্ধুরা, এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমি ধনিয়া পাতা দেওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই কিন্তু ঘরে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। যারা ম্যাগি পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে ম্যাগিটা খেয়ে নেবে। একবার হলেও ঘরে এইভাবে আমি যেইভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে, এইভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বড়রা ছোটরা সবাই পছন্দ করে। বন্ধুরা, ম্যাগিটাকে কিন্তু বিভিন্নভাবে বানিয়ে নেওয়া যায়। এটা সিদ্ধ করার পর ডিম দিয়ে ফ্রাই করে চাউমিন যেমনভাবে বানিয়ে নেওয়া যায়, তেমনভাবে যদি এই ম্যাগিটাকে বানিয়ে নেওয়া যায় তাও কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।